বাংলায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই ভোট গণনা। সমস্ত এক্সিট পোল, সম্ভাব্য ফলাফল এবং স্ট্রং রুমের সামনে বিক্ষোভ, এই সমস্ত কিছুর মাঝে প্রশ্ন উঠে আসছে একটি: বামেরা কি এবার বঙ্গে খাতা খুলতে পারবে? তাদের রাজনৈতিক অবস্থান কোন দিকে এগোবে এবার? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হেডলাইন্স কলকাতার তরফ থেকে কথা বলে নেওয়া হয়েছিল এডিটোরিয়াল কার্টুনিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সেন্টুর সাথে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বেশ শোনা যাচ্ছে। আমি সবার আগে জানতে চাইবো যে বিভিন্ন সংস্থার মাধ্যমে, সমীক্ষন সংস্থার মাধ্যমে এক্সিট পোল সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বা তারা দাবি করছেন যে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আপনারও কি এরকম কিছু মনে হয়? প্রথম কথা হচ্ছে, এক কথায় বামেদের ভোট বাড়া মানে তো ভালোই, অন্তত কমসে কম এ রাজ্যে বাম একটু বাড়ুক, সেও তো ভালো। মানে আপনি কি বলছেন যে ভোটের পার্সেন্টেজ বাড়াটা বামেদের সিট পেতেও সাহায্য করবে, বা সিট পাবেন তারা, রূপান্তরিত হবে সিটে? এটা হতেও পারে। আমার খুব প্রত্যাশার মধ্যে রয়েছে একদম নীল যাবে এবারে নয়, একটা আসন বাম পেতেও পারে। বেশ। ওভারঅল বামেদের ভোটের পার্সেন্টেজ বাড়লে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য অনুকূল হবে না প্রতিকূল হবে বলে মনে করছেন আপনি? দেখুন, কুল অনুকূল এবারে যা ভোটের পার্সেন্টেজ পড়েছে, হুম হুম সেই পার্সেন্টেজের নিরিখ যদি তো আমরা দেখি, প্রথম কথা হচ্ছে বামেদের ভোট বাড়া উচিত, হুম নিঃসন্দেহে বাড়া উচিত। প্রথম কথা, লজিক যদি বলি, আমরা খুব ভালোভাবে দেখি যে বাম রামের দিকে যাবে এরকম একটা কথাবার্তা ভীষণ রকম ভাবে একটা সময় তৃণমূলরা খুব ভালো একদমই করে তাই। বলে দিত, কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু আর বলেনি তারা, এই আওয়াজ কিন্তু তুলতে দেখিনি আমি। কিন্তু এটা তো ঠিক যে বাম যারা করে, যারা এ রাজ্যের বামপন্থী মানুষ, যারা যথার্থ বামপন্থী করে, সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ ছাড়াও যারা দীর্ঘদিনের বামপন্থী মানুষ, যে যতভাবেই বলুক না কেন, বামপন্থীরা কিন্তু কোন রকম ভাবে নিজেদের সমর্থন পাল্টে আর যাই করুক না কেন, কোন রকম ভাবে বিজেপিকে ভোট দেবে না। এটা এক নম্বর। যদিও মনে করা হচ্ছে, যে কোনো একটা সময় মনে করা হতো যে তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে ভোট দেবে, কিন্তু যথার্থ বামপন্থীরা কেউ এই কাজটি করবে না। ফলে বাম তার নিজস্ব ভোট, যেটা হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী কম বেশি যাই হোক না কেন, সে তার এই দুর্গ কিন্তু অবশ্য করেই অটুট রাখবার চেষ্টা করে এবং করেও যাবে। তবে বামেদের ভোট যেটা বাড়বে সেটা অনুকূলে থাকবে এই কারণেই যে দীর্ঘদিন ধরে এ রাজ্যের রাজনৈতিক মানচিত্রে একটা বড় জায়গা ছিল বামপন্থার, এবং সেই অর্থে পাশাপাশি বিজেপিকেও তারা দেখছে, তারা তৃণমূলকেও দেখছে। যদি বাড়েও, সেই অর্থে খুব সাধারণ মানুষের কথা না ছেড়ে দিয়েও বলছি, যদি বাড়েও সেটা আনুকূল্য এক নম্বর হচ্ছে যে বামেদের পক্ষে, তার বামেদের দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের আন্দোলন এই পরিপ্রেক্ষিতেই থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যেটা আপনি করলেন, সেটা হচ্ছে যে এতে কি তৃণমূল বা বিজেপির লাভবান হবে কিনা। দেখুন, 95% ভোট যেখানে পড়েছে, সেখানে বামেদের যে পার্সেন্টেজ সেটা দেখানো হচ্ছে সবার ক্ষেত্রেই ম্যাক্সিমাম 14% টোটাল ক্ষেত্রে, তাই তো নাকি? মোটামুটি পার্সেন্টেজ এতটাই কম। তো এই পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে কিন্তু তৃণমূল বা বিজেপির জেতা পরাজিত মানে জেতা বা হারা একদমই ডিপেন্ড মনে হয় না করবে না। ডিপেন্ড অবশ্যই করবে না, কিন্তু মানে জেতা বা হারার ক্ষেত্রে এগিয়ে তো দিতে পারে। হ্যাঁ, যদিও যদিও বলা হচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন সমীক্ষার ফলের ক্ষেত্রে প্রায় 50, বলুন। আমরা যতটুকু দেখেছি তাদের বলা হচ্ছে যে 50টার ওপরে সিট রয়েছে, যে সিটগুলো যে কেউ জিততে পারে, এবং মার্জিনটা এতটাই ক্লোজ যে ম্যাক্সিমাম 1000, 2000, 3000 এইরকম ভোটের ব্যবধানে হবে। এক্ষেত্রে বামেদের ভোট যদি কোন রকম ভাবে এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দুপক্ষেরই লাভ। সেই নিরিখে যদি দেখা যায় যে বাম কিন্তু কোন রকম ভাবে সাম্প্রদায়িক শক্তি হিসেবেও বিজেপিকে দেবেই না,
আবার এটাও ঠিক যে তৃণমূলকে হারাতে বহু ক্ষেত্রেই দেখেছি যে হ্যাঁ, বেশ যেমন কিছু 2021-এর সময় শোনা গেছিল যে বামেরা এবার ভোট বিজেপিকেই দেবে, কারণ তারা চাইছে তৃণমূলের শাসন মানে শেষ হোক আর কি। তো সেক্ষেত্রে এই বিষয়টা যেটা আপনিও বললেন 2026-এ সেই বিষয়টা শোনা যায়নি। এমনকি বামেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে তারা বিজেপি বিরুদ্ধ হয়ে বেশি কথা বলেছে। এর কারণ একটাই, তারা পুরোপুরি চায় না যে প্রথম এবং প্রধান প্রতিপক্ষ হিসাবে হুম হুম এ রাজ্যে পুরোটাই চলে আসবে কিন্তু মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তৃতীয় স্থান চতুর্থ স্থানের ধারে কাছেও যাবে না এবারে। তার কারণটা হচ্ছে কংগ্রেস আমার মনে হয় এবারেও কিন্তু সিট পাবে। যদি কংগ্রেস সিট পায় ও নওশাদও সিট পায়, আর তৃণমূল যদি একদম কিচ্ছু না, এই তৃণমূল সিপিএম যদি না পায়, হুম হুম মানচিত্র থেকেই এবার সিপিএম প্রায় মুছে যাওয়ার অবস্থা থাকবে। যাই হোক, এটা যাতে না হয় সে ব্যবস্থাই হোক, বামপন্থা থাকুক, সেই জায়গায় আমি সবসময় চাইবো সেই জায়গাটা থাকুক। কিন্তু এখানে ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তো পরিষ্কার যে বামেদের যা পরিস্থিতি রয়েছে, বাম কিন্তু বেশ কিছু জায়গায় একটু এদিক ওদিক করেওছে, যা বহু ক্ষেত্রে বহু কমন বামপন্থীরা হুম হুম আমরা দেখেছি, কমন বামপন্থী মানে কমন ম্যান বামপন্থী যেগুলো, যারা হচ্ছে মানে দীর্ঘদিন ধরে আহ, থাকলেও তারা কখনো হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। কোনো রকম ভাবে তারা ইয়ের মধ্যেই নয়। আহ, সেক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে আম, তারা কিন্তু মূলত তৃণমূল বিরোধী হওয়ার চেষ্টা করেছে, কারণ এ রাজ্যে তারা কিন্তু সেই 24-এর পয়েন্ট থেকেই কিন্তু এবারেও রয়েছে, তারা কিন্তু যে জিতবে, যদি জিততেই হয় তাহলে কিন্তু বিজেপির দিকেই ঢলবে। আর এরকম নয় যে তারা বিজেপিকে থাকাতে তৃণমূলকে ভোট দিয়েছে, এরকমটা একদমই নয়। বেশ। এই কমন পিপল একদমই নয়। তারা সবসময় চেয়েছে যে তৃণমূল এ রাজ্য থেকে বিদায় হোক, কারণ তারা তৃণমূলের কাছ থেকে যে সম্মান, খেদ, অভিমান যা কিছু পেয়েছে, যা সেটা কিন্তু এখনো পর্যন্ত বিজেপির কাছ থেকে পায়নি ডাইরেক্টলি। ফলে সেই অর্থে তারা সবসময় কিন্তু ভোটটা দিক বা সমর্থন যে জায়গা থেকে দিক, ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে রেখেও তারা কিন্তু তৃণমূলকে ঠেকাতে বিজেপিকেই দিয়েছে। তারা তৃণমূলকে ভোট দেয়, যতই বলুক নেতৃত্ব। গত কয়েকবার তুমুল ব্যর্থতার পর বামেরা আদৌ খাতা খুলতে পারে কিনা এবং অন্যান্য দলগুলি কেমন ফল করে সেই সমস্ত উত্তর পাওয়া যাবে 4 মে। ততক্ষণ ভোটের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।